শাকিব খানের 2-3টা যদি নতুন সিনেমা আসে তাহলে আবার সিনেমা ইন্ডাস্ট্রি আগের মতো চাঙ্গা হয়ে যাবে। শিল্প জগৎকে বাঁচাতে হলে দরকার শুধু শাকিব খানের সিনেমা। শাকিব খানের সিনেমার বিকল্প কোনো পথ নাই যদি শিল্প অঙ্গনকে বাঁচাতে হয়। বদিউল আলম খোকন আয়না ঘর সিনেমা বানাইব, সেই সিনেমাতে কাজ করব শাকিব খান। আপনারা তো ইতিমধ্যেই আয়না ঘরের সাথে সবাই পরিচিত। শেখ হাসিনার কুখ্যাত এক ঘর ছিল আয়না ঘর, যেই ঘরে কিনা শেখ হাসিনার বিপক্ষে একটু কথা বলতো, যে শেখ হাসিনার ভুল ধরতো, তাকেই শেখ হাসিনা ওই আয়না ঘরে বন্দি করে রাখতো। আয়না ঘর হচ্ছে এক ভয়ঙ্কর লেভেলের ঘর। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরে ওই আয়না ঘরে কি কি হয়েছে, আয়না ঘরে কি কি ছিল, সবকিছু কিন্তু সামনে চলে এসেছে। এইটা দেখে চলচ্চিত্রের পরিচালক বদিউল আলম খোকন ওই আয়না ঘর নিয়ে একটি সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করেছে। সেই সিনেমাতে নায়ক হিসেবে রাখতে চায় শাকিব খানকে। যদি বদিউল আলম খোকন আয়না ঘরের সিনেমা বানায়, যদি বানাইব কিনা এটা এখনো শিওর না। বানানোর একটা ইচ্ছা প্রকাশ করছে বদিউল আলম খোকন, কিন্তু বানাইব কিনা এটা কোনো শিওর না। বদিউল আলম খোকন না বানাক, ওই আয়না ঘর নিয়ে কেউ না কেউ সিনেমা অবশ্যই বানাবে। এবং শেখ হাসিনার গত 15 বছর যাবৎ শেখ হাসিনা যত যা করছে সবকিছু নিয়েই সিনেমা বানানো হবে। এখন এসব সিনেমাতে যদি শাকিব খান কাজ করে তাহলে খুবই ভালো হবে, সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে। শাকিব খান এমনিতেই এই আন্দোলন আসার পরে অনেকটা ডাউন হয়ে গেছে। শাকিব খান যে পরিমাণ বাতাসে উঠতা ছিল, পরপর সুপার ডুপার ব্লকবাস্টার হিট সিনেমা প্রিয়তমা, রাজকুমার, তুফান সবগুলাই কিন্তু ব্লকবাস্টার সিনেমা। শাকিব খানের ক্যারিয়ারটা রকেটের গতিতে চলতা ছিল, কিন্তু হঠাৎ করে এই আন্দোলন হয়ে সব শেষ। যেমন চলচ্চিত্রের ক্ষতি তেমন নাটক ইন্ডাস্ট্রির ক্ষতি। এক কথায় বলবো বাংলাদেশ শিল্প জগৎকে অনেকটা ডাউন করে দিয়েছে এই কোটা আন্দোলন। এই বাংলাদেশের লাস্ট 1 মাসে ঘটে যাওয়া সব কাজকাম বাংলাদেশের শিল্প জগৎকে অনেকটা ডাউন করে দিয়েছে। এখন যেহেতু কোনো সমস্যা নাই, সবাই সবার স্বাধীনতা পেয়ে গেছে, সবাই স্বাধীনভাবে চলতেছে, স্বাধীনভাবে কথা বলতেছে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন এই শিল্প জগৎকে আগের মতো চাঙ্গা করতে হলে শাকিব খানের বেশি বেশি সিনেমা দরকার। যত শাকিব খানের সিনেমা আসবে তত সিনেমা জগৎ, তত চলচ্চিত্র অঙ্গন চাঙ্গা হবে। কারণ শাকিব খানের সিনেমা ছাড়া শিল্প জগৎ কখনোই চাঙ্গা হবে না। যতবারই চলচ্চিত্র জগৎ ডুবে যাচ্ছিল ততবারই শাকিব খান এই ইন্ডাস্ট্রির হাল ধরেছে। শাকিব খান একা কাঁধে নিয়ে এই ইন্ডাস্ট্রিকে বয়ে বেড়াচ্ছে দীর্ঘ 25 বছর যাবত। তো শাকিব খানের উপর আমরা এটা বিশ্বাস আছে যে চলচ্চিত্রের অবস্থা যতই খারাপ হোক না কেন, শাকিব খান চাইলেই সিনেমা অঙ্গনকে আগের মতো চাঙ্গা বানাইতে পারে। আয়না ঘরে সিনেমা হোক বা যে সিনেমাই হোক না কেন, শাকিব খানের 2-3টা যদি নতুন সিনেমা আসে তাহলে আবার সিনেমা ইন্ডাস্ট্রি আগের মতো চাঙ্গা হয়ে যাবে। শিল্প জগৎকে বাঁচাতে হলে দরকার শুধু শাকিব খানের সিনেমা। শাকিব খানের সিনেমার বিকল্প কোনো পথ নাই যদি শিল্প অঙ্গনকে বাঁচাতে হয়।